ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো সামনেই তো পয়লা বৈশাখ চলে এসেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে পয়লা বৈশাখের স্পেশাল একটা মেকআপ লুক শেয়ার করা যায়। অনেক দিন হয়ে গেল যে আমি এখানে বসে মেকআপ লুক শেয়ার করি না। সো আজকে তো চলে এসেছি তোমাদের সাথে মেকআপ লুক শেয়ার করি। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তো আমি স্কিন কেয়ার তো অলরেডি করে নিয়েছি, সো তোমরাও স্কিন কেয়ারটা করে দিন, তারপর মেকআপটা করো। তো সবার ফার্স্টে আমি লাগাচ্ছি রিকোরের গ্রিপ প্রাইমার। এটা তো প্রচণ্ড ভালো, আমার তো বেশ ভালো লাগে। এটা এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার হয়ে গেছে। এখন সামারের জন্য তো খুবই ভালো, স্ট্রং বেস প্রোভাইড করে এই প্রাইমারটা। ইউজ করছি ফাউন্ডেশনের জন্য মাস কসমেটিক্সের ফাউন্ডেশনার। এটা প্রচণ্ড ভালো, একটা সুন্দর একটা বেস দেয়। আমার তো প্রচণ্ড ফেভারিট একটা ফাউন্ডেশনের মধ্যে। এটা একদম অল্প পরিমাণে লাগালেই হয়ে যায়, যেহেতু দিনের বেলার লোক। তো আমি বেশি হেভি মেকআপ পছন্দ করি না। যারা যারা আমার ভিডিওস দেখো তারা জানো আমি বেশি একদম কিছু মেকআপ একদমই পছন্দ করি না। যতটা আমি স্যাটেল রাখতে পারি না অতটাই স্যাটেল রাখি। ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে তারপর আবার আসছি। তারপর ইউজ করবো একটা কনসিলার। তো কনসিলারের জন্য আমি ইউজ করছি সুইট বিউটির কনসিলার। এটা তো প্রচণ্ড ভালো, আমার মনে হয় কম দামের মধ্যে বেস্ট অপশন হলো এই কনসিলারটা। এটা তো মাই গড, আমার এত ভালো লাগে, এত সুন্দর। মানে এটার দাম বুঝি 115 টাকার মতন হবে, বাট এত ভালো কভারেজ দেয়, জাস্ট অসাম। তোমরা একবার ইউজ করে দেখো, তারপর তুমি আমাকে এসে বলো যে তোমাদের কিরকম লাগলো কনসিলারটা। ব্লাশের জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের ব্লাশার। এটাও তো প্রচণ্ড ভালো, এটার দাম মাত্র 100 টাকা। আমি তো ব্লাশ লাগাতে প্রচণ্ড ভালোবাসি, মানে আমি মেকআপের মধ্যে সব স্কিপ করতে পারি, বাট আমার ব্লাশারটা লাগাতেই হবে। ব্লাশারটা আমার এত ভালো লাগে। তারপর হালকা করে আমি একটু ব্রঞ্জিং করে নেবো, যেহেতু লুকটা আরও সাপ লাগবে দেখতে। তোমাদের সাথে আমি একটা ট্রিক শেয়ার করি। তোমরা যখনই মেকআপ করবে, লাইট ওয়েট একটা মেকআপ করবে বা ডে লুকের একটা মেকআপ করবে, সবসময় মাথায় রাখবে যে ক্রিম প্রোডাক্ট দিয়ে মেকআপটা করায়। যত আমরা ক্রিম প্রোডাক্ট একটা মেকআপ লুকে ইউজ করবো, মেকআপটা ততটাই লাইট ওয়েট হবে আর দেখতে একদম ন্যাচারাল লাগবে। আর যখন আমরা পাউডার প্রোডাক্ট দিয়ে পুরো মেকআপটা করবো, সো মেকআপটা এমনি হেভি লাগবে দেখতে আর বেশি ব্রাইট লাগবে। সেজন্য সবসময় মাথায় রাখবে তোমরা যতটা লিকুইড প্রোডাক্ট পাবে বা ক্রিম প্রোডাক্ট পাবে দিনের বেলা ইউজ করবে বা লাইট বেসের জন্য ইউজ করবে। আমার বেস তো মোটামুটি রেডি, খালি হাইলাইটার একটু লাগাবো ভাবছি। তো বেস রেডি হওয়ার পর আমি ইউজ করি রিকোর্ডের এই গ্রিপ স্প্রেটা, যেটা প্রচণ্ড ভালো আর মেকআপটাকে খুব লং লাস্টিং করে। এখন আমার বেস তো মোটামুটি রেডি, তো আমি আইব্রোটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। সো আইসের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের আইশ্যাডো কালারটা ইউজ করছি, যেটা তো প্রচণ্ড ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। সো সবার ফার্স্টে আমি একটু ডার্ক ব্রাউন একটা আইশ্যাডো লাগাচ্ছি। সো সেম প্যালেট থেকে আমি একটা লাইট ব্রাউন কালারের আইশ্যাডো পিক করলাম। ফরএভার 52 হাইলাইটার দিয়ে আমি জাস্ট এখানে একটু লাগাচ্ছি, যাতে একটু আইসটা একটু বেটার লাগে দেখতে। অপশনাল, তোমরা চাইলে করতেও পারো। সো আমি উপরে তো লাইনার লাগাবো না ভাবছি, তো আমি নিজেই কাজল লাগাবো, যেহেতু দিনের বেলার লুক আর বাঙালি লুক, তো একটু টান টানা চোখ হলে তো ভীষণ ভালো লাগবে দেখতে। তো সেজন্য আমি ভাবছি নিচে একটু কাজল লাগাবো, একটু মোটা করেই লাগাবো। সো এই কাজলটাকে আমি একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করছি, যাতে লুকটা একদমই ন্যাচারাল আসে। তারপর লাগাচ্ছি মাস কসমেটিক্সের মাস্কারা, যেটা তো ভীষণ সুন্দর একটা ভলিউম দেয়। তারপর লাগাচ্ছি ফরএভার 52 হাইলাইটার। একটু গ্লোই বেস না হলে আমার ঠিক পোষায় না। তো তোমরা কেমন পছন্দ করো আমি জানি না, বাট আমার একটু গ্লোই ফেস
ভালো লাগে, একটু গ্লোয়িং ফেস ভালো লাগে। সো আমি একটু হাইলাইটার ইউজ, সো আমি তো একদমই হালকা করে লাগাচ্ছি যেহেতু দিনের বেলা, তো একদমই তোমার ডিস্কো বল সাজার কোনো ইচ্ছা নেই, আমি একদমই হালকা করে লাগাচ্ছি। ইউজ করছি একটা মাস কসমেটিক্সের সেটিং স্প্রে। ইনস্টাগ্রাম স্টোর করতে করতে দেখলাম যে একটা ক্রিয়েটার দেখাচ্ছে যে উনি ইউজ করে মানে কাজল দিয়ে লিপ লাইনার। তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি আর তোমাদেরকেও দেখা যে এটা কাজ করে কি না। তোমার তো প্রচণ্ড ভয় লাগছে মুখটা না খারাপ হয়ে যায়, তাও দেখি কীরকম হয়। সব একটা কাজল নিয়ে নিয়েছি। তারপর আমি একটা ব্রাউন কালার লিপস্টিক লাগালাম, তারপর কখন বন্ধ হয়ে গেছে ক্যামেরাটা আমি নিজেও টের পাইনি। সো তোমাদের যে ট্রিকটার কথা বললাম কাজল দিয়ে লিপস্টিক, এটা তো অসাধারণ কাজ করেছে, দেখতেই পাচ্ছো। তোমরা বাড়িতে ট্রাই করো, যাদের কাছে লিপ লাইনার নেই তারা কাজল দিয়ে করতে পারো, বা কোথাও চলে গেলে ভুলে গেছো লিপ লাইনার আনতে, তারাও এইভাবে করতে পারো। তো আমার মেকআপ তো কমপ্লিট, তাহলে চলো ফাইনাল লুকটা নিয়ে আসা। সো এই লুকটা তোমার ভীষণ পছন্দ হয়েছে। এই সাদা লাল শাড়িটা আমি পুজোতে নিয়েছিলাম, আর এটা তো পয়লা বৈশাখের জন্য একটা পারফেক্ট শাড়ি তোমরা বলতে পারো। এই সাদা লাল শাড়িটা আমাদের বাঙালিদের মেন শাড়ি, অবশ্যই এরকম একটা শাড়ি পরলে তো দারুণ লাগবে দেখতে। আর এই ব্লাউজটাও খুব সুন্দর, চিকেন কারি একটা ব্লাউজ। আর এটা মতো হোয়াইট রেডের কম্বিনেশন রেখেছি আমি, যেহেতু পয়লা বৈশাখের লুক। আর এই মালাটা আমার নয়, আমি আমার দিদির থেকে নিয়ে এসেছি এই মালাটা। আর হাতে এই চুড়িগুলো পরেছি।